বর্ধমানের গোলাপবাগ মোড়ের রিজেন্ট ক্রাউন আবাসন এবং রিজেন্ট স্টার মলের সামনের রাস্তায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে নর্দমার নোংরা জল। আর সেই নোংরা জল পরিষ্কার করার দাবিতে আজ গোলাপবাগ মোড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি পথ অবরোধ করা হয়। সেই পথ অবরোধে বর্ধমান জেলার সভাপতি গৌরব সমাদ্দার সহ সমস্ত কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। গৌরব সমাদ্দার বলেন, দীর্ঘদিন ধরে এই আবাসনের সামনে নোংরা জল জমে রয়েছে, কিন্তু পৌরসভার চেয়ারম্যান ও রিজেন্ট ক্রাউন আবাসনের কোনো দায়িত্ব নেই যে এই নোংরা জলের উপর থেকে সাধারণ মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা এই অবস্থায় নোংরা জলের উপর দিয়ে হেঁটে যাতায়াত করছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। যতক্ষণ না পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান এখানে আসছেন এবং এই কাজকে সফল না করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা পথ অবরোধ তুলব না। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পৌরসভা একটা ক্লাব ঘরে পরিণত হয়েছে। আজকে বর্ধমানে মুম্বাই স্টাররা আসছে, বলিউড স্টাররা আসছে, তো তাদেরকে এনএইচ দিয়ে নিয়ে যাচ্ছে। কেন এই সব রাস্তা দিয়ে যাওয়া যায় না? যাক না নিয়ে, এই রাস্তা দিয়ে ডিএম যাচ্ছে, এসডিও যাচ্ছে, তারা দেখছে না কি অবস্থা আছে রাস্তার। বর্ধমান পৌরসভা একটা ফেলিওর পৌরসভা, চেয়ারম্যান একটা ফেলিওর চেয়ারম্যান। আজকে বর্ধমান চেয়ারম্যানকে যখন কমপ্লেন করা হচ্ছে, বলছে রিজেন্ট ক্রাউন জানে, রিজেন্ট ক্রাউনকে বলছে পৌরসভা জানে। কেন আজকে এই মাঝখানে পড়ে মানুষ ভুগবে না? প্রতিদিন অ্যাক্সিডেন্ট, একটি বাচ্চা মেয়ে একটু ক্রস করছিল, তার গায়ে জল দিয়ে লাগলো। এই নোংরা জল লাগবে কেন? পাবলিকের গায়ে কেন লাগবে? অ্যাক্সিডেন্ট হলে কি এই ক্রাউন, রিজেন্ট ক্রাউন বা পৌরসভা তার দায়ভার নেবে? যতক্ষণ না অপদার্থ পৌরসভার আধিকারিকরা এখানে আসবে এবং পাবলিককে, শুধু আমাদেরকে না, আম পাবলিককে প্রতিশ্রুতি দিয়ে দেবে যে এখানে উইদিন কত ঘন্টার মধ্যে সমাধান করতে হবে। আজকে বই মেলার উৎসব ময়দানে পরের দিন উইদাউট পারমিশন মাঘ মেলা হতে পারে, মাঘ উৎসব হতে পারে, বিভিন্ন উৎসব চলছে। আজকে বিধায়ক কোথায়? আজকে সমস্ত মেলায় বিধায়ককে দেখা যায়, আজকে বিধায়ক কোথায়? আজকে পৌরসভা চেয়ারম্যান কোথায়? এই মানুষগুলো কেন ভুগবে? এই লোকগুলো কি ভোট দেয় না, ট্যাক্স দেয় না নাকি? যারা ট্যাক্স দেয় না তাদের দরজাটাকে বন্ধ করতে বলুন। অবৈধ বিল্ডিং তাদের এটা। নিজে পৌরপিতা বলেছেন, চেয়ারম্যান বলেছেন যে এই লোকগুলো ট্যাক্স দেয় না। ট্যাক্স দেয় না মানে তারা ইল্লিগালি বর্ধমানে বাস করছে, তাদের থাকার অধিকার নেই। পৌরসভাকে বলুন এসে লক করতে। এই যে জল জমে সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ তো সুইমিং পুলে পরিণত হয়ে গেছে। তো মানুষের সাথে রাজনীতি করতে আসেন, জাতীয় কংগ্রেসের মানুষ হয়ে গেছে। সরকার কি কারো কথা শোনে? এই সরকার কারো কথা শোনে না। এই সেখানে বর্ধমানে একজনের কথা শুনবে, সে যা বলবে তাই হবে। জনগণ আজকে এখানে বলে লোকে সুইমিং পুলে চান করবে, একজন নামাজ পড়তে আছে তার গায়ে জল লাগছে। কিসের সরকার এটা? ছাত্রী একটা গেল রাস্তা দিয়ে, বড় 4 চাকা গাড়ি পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। বর্ষা হলে কি হবে? আগামী বর্ষা যদি হয়, এখন ধরনের সময়, এখন এই সময় যদি যেরকম জল, মানে ড্রেনের জল যদি, বাড়ির জল যদি এসে জমায়, তাহলে বর্ষার মেঘের জল হলে কি হবে? আজকে কি অবস্থা হবে আজকে? ড্রেনের জল, বাড়ির জল, এগুলো বর্ষার সময় কি হবে? আমি হচ্ছে বেলকাস অঞ্চলের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট।